রেখেছেন যেই খুশির দিনগুলা, যে ইবাদতগুলা অন্যান্য বিদাতিদের মধ্যে নেই। আমাদের ঈদের মধ্যে কি রয়েছে? আমাদের ঈদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বরকতের ঘোষণা। আমাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার প্রশংসা গান। আমাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার কুদরতের ঘোষণা। আর অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে তাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সাথে শিরক। আপনি যদি হিন্দু ধর্মের ঈদের কথা বলেন, দেখবেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম যে কাজ করলে মানুষের ঈমান চলে যায়, সেই নিকৃষ্টতম কাজের মতো কাজ হচ্ছে তাদের পূজার মধ্যে। হিন্দুদের মধ্যে রয়েছে তারা মূর্তির সামনে পূজা করে, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। নাউযুবিল্লাহ। অন্য জাতি সম্প্রদায় যারা রয়েছে তাদের বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি রয়েছে। তারা মূর্তির সামনে চিন্তা করে, মূর্তির সামনে খাবার রাখে, যত প্রকার নাফরমানি রয়েছে সমস্ত নাফরমানি আল্লাহ তাআলা সামনে করে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একটা ঈদ দিয়েছে। আমাদের ঈদের মধ্যে কোনো নাফরমানি নাই, আমাদের ঈদের মধ্যে আল্লাহ তাআলার কোনো অবাধ্যতা নাই, আমাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার একাত্মতা, আমাদের ঈদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অনুগত্যতা। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈদের মধ্যে আল্লাহ তাআলা তাকবীরের মতো শব্দ দিয়েছেন। যেমন আমরা ঈদগাহে আসার সময় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এরকম বরকতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু আমাদের বরকতের কেমন নয়, বরং আমাদের ঈদের মধ্যে রয়েছে নামাজের মতো ইবাদত, যে নামাজের মধ্যে একটা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম হতে পারে, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিয়েছে যে ইবাদতের মাধ্যমে একটা সমাজের নিকৃষ্টতম মানুষ যদি ইচ্ছা করে সেই ইবাদতের মাধ্যমে সে আল্লাহর ওলি হতে পারে। কেমন ভাবে আল্লাহর ওলি হয়? এক জামানার মধ্যে একজন বাদশা ছিল, সে বাদশার সুন্দর একটা মেয়ে ছিল। সেই জামানার মধ্যে একটা চুরও ছিল। তো একবার সেই চোর রাজার ঘরের ভিতরে চুরি করার জন্য গিয়েছে। তো যখন চোর রাজার ঘরের ভিতরে চুরি করার জন্য গিয়েছে, গিয়ে সে আগে থেকে লুকিয়ে রয়েছে। এবার যখন রাজা এবং পরামর্শ করে যে আমাদের মেয়েরা তো দেখতে দেখতে বড় হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে, তো আমাদের মেয়েটা হলো তো আমাদের এই মেয়েটাকে সাধারণ ছেলে হাতে তুলে দিলে হবে না। যদি সাধারণ একটা ছেলে হাতে তুলে দেয় তাহলে আমাদের মেয়ের বিবাহের আগে যে আমল রয়েছে সে আমলটা ঠিক রাখতে পারবে না। কারণ সাধারণ একটা ছেলে সেই ছেলেটা আমার মেয়েকে পর্দার মধ্যে রাখতে দিবে না, আমার মেয়েকে নামাজ পড়ার সময় দিতেও পারে, নাও দিতে পারে। তো এবার যে ছেলের হাতে দিলে আমার মেয়ের বিবাহের আগে যে পরিমাণ নেক আমল ছিল বিবাহের পরে যাতে তার কিছু ভালো নেক আমল করতে পারে। তো এবার বাদশা এবং তার স্ত্রী রাতের বেলায় পরামর্শ করতেছে। এমন সময় ঘরের ভিতরে যে চোর ছিল ওই যুবক চিন্তা করতেছে, হাই যদি বাদশা বিবাহ করতে পারে তাহলে রাজত্ব সহ রাজকন্যা আমি হাতে নিতে পারবো। দেখেন একটা চোর মানুষ, এবার সে নিয়ত করলো আমি আজকে আর চুরি করবো না, এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে বাদশা এবং যে পরামর্শ করেছে সেই পরামর্শের মুস্তাহিক আমি হব, মিস্তাক আমি হব, সে অধিকারী আমি হব। দেখেন ওই চোর নামক যুবক এবার চুরি না করে ঘর থেকে বের হয়ে তার চুরের বাড়িতে তার মায়ের কাছে চলে গেছে। মাকে গিয়ে বলতেছে, মা আমাকে আপনি আমার পাঞ্জাবি টুপি যা আছে সব কিছু সুন্দর করে ধুয়ে দেন, খেতা কাপড় যা আছে বালিশ সব কিছু দিয়ে দেন, আজকে থেকে চুরের মুখে যদি এমন কথা বের হয় মানুষ কি হাসবে না? তার মা হেসে বলতেছে, বাবা তুমি কি বলো, তুমি হলো একটা চোর মানুষ, তোমাকে কতদিন নসিহত করতেছি যে চুরি ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, তুমি তো চুরি ছাড়লেই না, আজকে হঠাৎ করে মসজিদে সব কিছু করবে, তাহার সাথে বিষয়। চোর নামক যুবক বলে, মা না, আপনি আমাকে বাস করে দেন, আমি এখন থেকে মসজিদে থাকবো, মসজিদে যাব। সমানে এবার চুরের মা ওই চুরের জন্য তার কাপড় চোপড় টুপি যা কিছু আগে থাকার মতো বালিশ খেতা কাপড় যা কিছু লাগে সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বাদ করে দিয়েছে। এবার ওই চোর মসজিদের মধ্যে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন মানুষ সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, ওই চোর নামক যুবক মসজিদ থেকে বের হয়ে ফজরে পরে মসজিদে বসে জিকির করে।
জোহরের পর মানুষ সবাই যখন নামাজ পড়ে বের হয়ে যায়, ওই চোর নামক যুবক সে মসজিদ থেকে বের হয় না, সেই মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে থাকে, এরকম সমস্ত ভালো কাজ করতে থাকে। এমনভাবে আসর মাগরিব ইশা সব কিছু শেষ, মানুষ নামাজ পড়ে বের হয়ে যার যার কাজে চলে যায়, বাড়ি ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই চোর নামক যুবক মসজিদের মধ্যে অবস্থান করে। এখন একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ যখন হয়ে গেছে, তখন এলাকার মধ্যে এলান হয়ে গেছে, খবর ছড়িয়ে পড়েছে যে অমুক গ্রামের মধ্যে তো এক যুবক, সেই যুবক সকালবেলা মসজিদে থেকে সারাদিন সব সময় রাতেও মসজিদে থেকে ইবাদত করে মসজিদ থেকে সে বের হয় না। তো এইদিকে বাচ্চা তার মেয়ের বিবাহের জন্য এলাকার মধ্যে এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে দেখো এলাকার মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যায় কিনা যে মানুষটা সেভাবে রাখতে পারে, এমন যুবক পাওয়া যায় কিনা। কিন্তু অনেক যুবক এলাকার মধ্যে অনুসন্ধান করলো, কিন্তু এমন যুবক পাওয়া যায় না। তো এবার যখন ওই যুবক মসজিদের মধ্যে অবস্থান করছিল, বাচ্চা খবর পড়ে গেছে যে অমুক গ্রামে কয়েক যুবক আছে, ফজরের পরে মসজিদে থাকে, জোহরের পরে মসজিদে থাকে, আসর মাগরিব ইশা সব সময় অবস্থান করে। তো এবার বাদশাহ তার রাজ্য থেকে সংবাদদাতা পাঠিয়েছে, যাও গিয়ে ওই যুবককে বলো আমার দরবারের মধ্যে আসার জন্য। সম্মানিত লক্ষ্য করেন, যে যুবক ছিল চোর, সেই যুবক মসজিদে যাওয়ার পর সে যেমন আল্লাহর ওলি হয়েছে, নামাজের কারণে সে যেমন আল্লাহর ওলি হয়েছে, এমন নামাজ আল্লাহ তাআলা আজকে আমাদের ঈদের ভিতরের মধ্যে দান করেছেন। তো এবার যখন বাদশাহ সংবাদদাতা যুবককে বলল, যুবক বাদশা তোমাকে তার রাজ দরবারে আহ্বান করেছে, তোমার তো কপাল খুলে গিয়েছে, যাও তুমি বাদশাহ দরবারের মধ্যে যাও। এবার বাদশাহ কি বলো, বাদশাহ যদি কোনো প্রয়োজন থাকে বাদশাহকে বলো মসজিদে আসার জন্য, আমি যুবক বাদশাহ দরবারের মধ্যে যাবো, আমার সময় না। চোর নামক যুবক বাদশার সংবাদদাতাকে এমন একটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। এবার সংবাদদাতা বাদশাহ, আপনি তো বলেছিলেন চোর, ওই যুবককে সংবাদ দেওয়ার জন্য যুবককে সংবাদ দিয়েছি, এবার বাদশাহ নিজে এসেছে, এসে যুবককে বলতেছি, যুবক আমি তোমার কাছে সংবাদদাতা পাঠাইলাম, আমার আমি বাদশাহ নিজে নাকি মসজিদের মধ্যে আসার জন্য আমি এখন মসজিদের মধ্যে আসলাম, যুবক তুমি চলো আমার সঙ্গে আমার তো ওই চোর নামক যুবক আমার বাদশাহকে বলতেছে, বাদশাহ আমি তো আসলে আল্লাহর ওলি ছিলাম না, আমি তো ছিলাম একজন সাধারণ মানুষ, আমি তো ছিলাম সমাজের মধ্যে একজন নিম্ন শ্রেণীর মানুষ, আমি তো ছিলাম একজন চোর, আমি তো ছিলাম একজন খারাপ যুবক। ও বাচ্চা শুনান, আমি আসলে আল্লাহর ওলি ছিলাম না। একদিন আমি আপনার ঘরের ভিতরে চুরি করার জন্য গিয়েছিলাম, তখন গিয়ে শুনি আপনি পরামর্শ করতেছেন যে আপনার মেয়েকে একজন দিনদার যুবকের হাতে তুলে দিবেন। ও বাচ্চা শুনান, তখন থেকে আমি চেষ্টা করেছি যে আপনার মেয়েকে বিবাহ করবো এবং মেয়ের জামা হয়ে আপনার রাজত্বের রাজা আমি কিভাবে হব। বাচ্চা শুনেন, আমি যখন মসজিদের মধ্যে এসেছিলাম তখন আমার নিয়ত ছিল যে আমি আপনার রাজত্ব এবং রাজকন্যা হাতানোর জন্য মসজিদে এসেছি। ও বাচ্চা শুনুন, আপনি চলে যান, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই না, বরং ইবাদত করতে করতে আল্লাহ তাআলা আমার অন্তরকে মসজিদের সঙ্গে এমনভাবে ঠিক করে দিয়েছে, আমার অন্তরটা মসজিদের সঙ্গে এমনভাবে লেগে গিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত নামাজ, আল্লাহ তাআলার ইবাদত জিকির আজকার, আল্লাহ তাআলার ইবাদত কোরআন তিলাওয়াত আমি এমনভাবে শুরু করেছি যে আল্লাহ তাআলা আমার ওই অন্তরটাকে পরিবর্তন করে দিয়ে, যে অন্তরের চাহিদা ছিল বাচ্চার মেয়েকে বিবাহ করবে, যে অন্তরের চাহিদা ছিল রাজত্ব হাত করে নেবে, সেই অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে আমার অন্তরকে মসজিদমুখী করে দিয়েছেন। যে মেয়ের জন্য আমি পরিবর্তন হওয়া শুরু করলাম, ও বাচ্চা শুনে রাখেন, আপনার মেয়েকে আমার বিবাহ করার দরকার নাই, বরং আমি জান্নাতে গিয়ে জান্নাতের হুরকে বিবাহ করব। সুবহানাল্লাহ, আমার একটা ইবাদত আল্লাহ তাআলা